বাংলাতে লেখা আছে সুন্দর যে 70,000 টাকার বিনিময়ে আমি ভিসা ওদের থেকে ক্রয় করছি, কিন্তু আমি কিন্তু টাকা দিচ্ছি 3,80,000। কাতারে যদি কেউ আসতে চায়, না আসাটাই বেটার। এখনকার যে পরিস্থিতি আমি মনে করি যে নতুন না আসাটাই ভালো। আমি আজকে কাতারে, যেটা হচ্ছে মিডল ইস্টের বা আরব দেশগুলোর মধ্যে সবচেয়ে ধনী দেশ, কারণ তাদের অনেক ন্যাচারাল গ্যাস রিজার্ভ আছে, কিন্তু ঠিক আশেপাশের গালফ দেশগুলোর মতনই এই দেশে নাগরিকদের চেয়ে প্রবাসী বেশি। কাতারের টোটাল জনসংখ্যা ধরেন 26 লাখের মতো, তার মধ্যে নাগরিক এখানে থাকে কাতারেই 3 লাখের একটু বেশি, অ্যান্ড বাংলাদেশি থাকে হচ্ছে 4 লাখ মানুষ। রিসেন্টলি আমি ইউএই থেকে প্রবাসীদের নিয়ে একটা ভিডিও করেছিলাম, সেটাতে অনেক মানুষ জিজ্ঞেস করতেছিল আশেপাশের দেশগুলোর কি অবস্থা। তো আমি ভাবলাম কাতার নিয়ে এরকম একটা ভিডিও করি, যেহেতু এই দেশের টাকা ইউএই এর চেয়ে বেশি, ভাবলাম চেক করে দেখা যাবে এখানকার প্রবাসীদের অবস্থা কি ইউএই এর চেয়ে ভালো নাকি খারাপ নাকি একই রকম। সো ইউটিউবে আমি জিজ্ঞেস করলাম আমার ভিউয়ারদেরকে যে এখানে প্রবাসীদের জন্য কি প্রশ্ন আছে, ঠিক ইউএই এর মতনই, অ্যান্ড অনেকগুলো প্রশ্ন আসলো। সো আজকে আমি বেসিক্যালি দোহার রাস্তায় বের হয়ে এরকম বাংলাদেশি প্রবাসীদের সাথে ইন্টারভিউ করবো এবং তাদেরকে জিজ্ঞেস করবো